কি যে উপায় হবে আমার মরণে, একা একা কেমনে থাকব কবরে, একা একা কেমনে থাকব কবরে। সাথী নেই রে বাতি নেই রে যেই ঘরে, একা একা কেমনে থাকব কবরে। আলো নেই রে বাতাস নেই রে যেই ঘরে, আলো নাই রে বাতাস নাই রে যেই ঘরে, একা একা কেমনে থাকব কবরে, একা একা কেমনে থাকব কবরে। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও ও গো মাবুদ নিজ গুণে। কত গুনাহ করছি মাবুদ হিসাব নাই, তুমি বিনে ফরিয়াদের জায়গা নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ ফুলসিরাতে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন
জাহান্নামে কান্দিবে। বান্দা যখন জাহান্নামে কান্দিবে, তুমি মাওলা কেমন করে সইবে, তুমি মাওলা কেমন করে শুইবে। ডাকতেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ টনকি হাজী আল কামাল বিয়ার বাড়ির দিকে তোমার রহমতের নজরে তাকাও গো আল্লাহ। মাবুদ গো, যেই মায়ের খাতিরে আমাদেরকে বানাইলা, ওই মায়ের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে না দেখায়াও আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ মক্কা মদিনা সশরীরে জিয়ারত না করে আমাদেরকে ডাক দিও না। আয় আল্লাহ, যা কিছু মঞ্জুর করছো কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মরগা দিয়ে বসে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সেই তো সকলের আরোহারে দিয়ে বসে দাও। মাবুদ গো, নিজের বাবাকে অন্ধকার কবরে নিজ হাতে খালি মাটির মধ্যে শোয়াই দিয়ে আসলাম গো। নিজের মাকে নিজের হাতে খালি মাটির মধ্যে শোয়াই দিয়ে আসছি গো আল্লাহ। মাবুদ, এই শীতের মধ্যে কত শীতের কামড় লাগাইলে তো সুখ ব্যবহার করি। মা বাবা অন্ধকার কবরে গো, কি অবস্থা আছে গো জানি না। আমার কবরে আর আযাব দিও না। আব্বা, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। খবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও। দাদা দিনানি ফিরোস্তাদ সকলকে মাফ করে দাও, সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মরহুম হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া, হাজী আশরাফ আলী ভূঁইয়া সহ আরো যারা এই গ্রামে মুরব্বী, আল্লাহ আরো যারা মোমেন মোমেনা অন্ধকার কবরে চলে গেছে সকলে রুহে রুহে দিয়ে বসে দাও। আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া, হাজী আশরাফ আলী ভূঁইয়ার কবর আযাব মাফ করে দাও। তাদের পক্ষ হতে আমরা মাফ চাই। আমার ভাই হাজী আল কামাল ভূঁইয়া তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করছে আল্লাহ। মাবুদ গো, আজকে দরখাস্ত ফিরাইয়া দিও না আল্লাহ। তাদের দুইজন সহ এই বাড়ির যারা কবরে চলে গেছে সকলের রুহ রুহা দিয়ে বসে দাও, সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দাও। মাবুদ গো, এই টনকি গ্রামের মাটির নিচে আগুন আজকের মাহফিল ওসিলায় তুমি নিভাইয়া দাও। এই মাটির নিচে টনকি গ্রামের মাটির নিচে যত মুর্দাবাসে শায়িত সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। রব্বিনা আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিনা আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ভাই হাজী আল কামাল ভূঁইয়া সহ
যারা মাহফিলে আয়োজন করলেন সকলের জানে মালে বরকত দান করে দাও। যতদিন বাঁচে রাখবা ততদিন তোর রহমতের ছায়া নিচে বাঁচে রাখবা। মাগো মৌতের নিদান কালে তোমার বন্ধু নবীজির জিয়ারত আমাদেরকে নসিব করে দিও। দিলে জাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাত আসমান সাত জমিনের মালিককে আরো জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আর এই জমিনে বসবাস করার মতো আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারা হলো আল্লাহর বান্দা। ঠিক কিনা বলেন? কার বান্দা? আরো জোরে। আল্লাহর বান্দা কি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে পারে? শুধু নামাজের মধ্যে আমাদের গোলামি চলে, নামাজের বাইরে আমাদের গোলামি চলে না। ঠিক কিনা বলেন? বলেন সমাজের বিচার আচার কি আল্লাহর কোরআন দিয়ে হয়? তাহলে এই সমাজে কি আল্লাহর কথা মতো চলে? নামাজে শুধু আল্লাহর হুকুম চলে, কিন্তু সমাজে আল্লাহর হুকুম। তাহলে বলেন, তাহলে সমাজে কি আল্লাহর গোলামি চলে? আল্লাহর গোলামি চলে না। এটা হলো এক ধরনের মুনাফিকি। নামাজে আল্লাহর হুকুম, বাইরে আমার ব্যক্তিগত হুকুম। এভাবে মানলে, এভাবে চললে আল্লাহর গোলাম হওয়া যাবে না। 24 ঘন্টা আল্লাহর গোলাম হয়ে থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যদি আমার বাবার বিরুদ্ধে হয়, কোরআনের পক্ষে আমাকে থাকা লাগবে, নাকি সুবিধা মতে যে দিক দিয়ে সুবিধা আছে এদিক দিয়ে মানি, আর যে দিক দিয়ে সুবিধা নেই এদিক দিয়ে হুজুরের হোসেন এদিক। ঠিক কিনা? তাহলে এই ধরনের সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়া যাবে না। 24 ঘন্টা আল্লাহর গোলামের মধ্যে আপনাকে আমাকে থাকা লাগবে। কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। সাহাবী আজমান কি এরকম ছিল? এরকম ছিলেন? 24 ঘন্টা আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে জীবন চালাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তা দিয়ে তোমার ঈমানদারিত্ব হবে না, তা দিয়ে তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আমার গোলামি হবে না। আমার গোলামি করতে হলে 24 ঘন্টা আমার হুকুম মতে তোমাকে চলা লাগবে। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা যদি আল্লাহর হুকুম মতে চলতে যান, এখন শুধু গোলামেরা আছে না, শয়তানেরও আছে। বলেন, গোলামের পাশাপাশি শয়তান একগুলো আছে কিনা বলেন? তারা কিন্তু গোলামদেরকে গোলামি করতে দিবে না। ঠিক কিনা বলেন? আপনি শুধু সমাজে বলেন আগামীকাল এমকের বিচার আল্লাহর কোরআন দিয়ে হবে, গোটা সমাজ আপনার বিপক্ষে চলে যাবে। ঠিক কিনা বলেন? 40 বছর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমাজের মানুষের কথাবার্তায় চললেন, তখন কিন্তু বিশ্ব নবী উপাধি পেয়ে গেলেন আলামিন। কি পাইছে? আলামিন মানে অর্থ হলো বিশ্বাসী। যে মুহূর্তে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা শুরু করলেন, ইন্না লিল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বন্ধুর চরিত্রকে বানাইলেন আযীম। ঠিক কিনা বলেন? কোরআন হলে আযীম। আযীম বাবা আমি কত পার্থক্য। আযীম শব্দের অর্থ হলো গভীরতা, আমি কোন শব্দের অর্থ গভীরতা, দুই গভীরতার মধ্যে অনেক পার্থক্য। আমি কোন অর্থ হলো গভীরতা, যে গভীরতা পৃথিবীর থার্মোমিটার দিয়ে মাপা যায়, পৃথিবীর মিটার দিয়ে মাপা যায়। কিন্তু আযীম হলো এমন গভীরতা, যেই গভীরতাকে পৃথিবীর কোন মিটার দিয়ে মাপা যায় না। আল্লাহু আকবার। এমন চরিত্রওয়ালা নবীকে পর্যন্ত কোরআনের কথা বলার কারণে তারা আল্লাহর নবীকে পাগল বলে উপাধি দিল, তারা জাদুগির বলে উপাধি দিল, তারা নবীকে কবি বলে উপাধি দিল। আল্লাহ তাআলার সাথে সাথে তাদের প্রত্যেকটার জবাব আল্লাহ কোরআনের মাধ্যমে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার বন্ধু কবি তো আমার দূরের কথা, কবি যদি কবিতা লিখতে হয় তার ভাবনা নিয়ে লেখেন। এই কবিতার মধ্যে অনেক মিথ্যা কথা লিখতে হয় তার লাইন ঠিক রাখার জন্য। ঠিক কিনা বলেন?
আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হতে পারে না। কারণ কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কোরআনের মধ্যে যা লিপিবদ্ধ করা হয়েছে আমার বন্ধুর মন গড়ার মতো কোনো শব্দ ব্যবহার করে নাই। আমি আল্লাহ যা ওহী প্রেরণ করেছি তাই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করেছে, তাই বলেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজটা করতে না পারি, নামাজের মতো যদি সমাজ না করতে পারি, তাহলে আল্লাহর গোলামির মধ্যে আমরা থাকতে পারি না। উলামায়ে কেরাম শুধু এটা আপনাদেরকে বুঝাইতে চায় যে নামাজ তার হুকুমে চলে, সমাজ তার হুকুমে চলবে, রাষ্ট্র তার হুকুমে চলবে, সংসদ তার হুকুমে চলবে, উপজেলা তার হুকুমে চলবে, ওসি ডিসি এসপি ইন্সপেক্টর যা আছে সব তার হুকুমে চলবে। এটা বলার কারণে আলেমদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে জেল খাটা লাগছে। কথা ঠিক কিনা? কারণ শয়তানের বন্ধুরা, শয়তানের বন্ধু যারা, তারা বুঝতে পারছে হুজুররা যে কোরআনের আইনের কথা বলতেছে, কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আমাদের ডু ফুটতে ন চিন্তা, আমাদের মদের আড্ডাখানা থাকবে না, আমাদের বদমাশি চলবে না, আমাদের মদের লাইসেন্স থাকবে না, মদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য একদল শয়তান আলেমদের পিছনে উঠে পড়ে লাগে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেল খাটাইছে। কিনা বলেন? আল্লাহ আছে কিনা? আরো জোরে বলেন। গ্যারান্টি দিয়েছিল 2041 সাল পর্যন্ত তাদের এই চেয়ার থেকে কেউ লাড়তে পারবে না, বলছে কিনা বলেন? কিন্তু আল্লাহ কি 2041 সাল পর্যন্ত রাখছে নাকি 24 সাল 5 আগস্ট প্রধানমন্ত্রী সহ 360 জন একসাথে পালানো লাগছে? কথা ঠিক কিনা? ছাত্র বলছে পদত্যাগ, ছাত্র বলছে পদত্যাগ, আল্লাহ কয় না সে হবে দেশ ত্যাগ। ঠিক কিনা বলেন? ছাত্র যতটুকু আগায় গেছে আল্লাহ তার একটু আগায় দিলেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দারা তোমরা পদত্যাগ চাও, আর আমি আল্লাহ তাকে দেশ ত্যাগ করার মতো বাধ্য করে দিলাম। কথা ঠিক কিনা? ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত ষড়যন্ত্র করবা আলেমদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আর আমি আল্লাহর চাইতে কঠিন ষড়যন্ত্র করার কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? তুমি বলছো জনগণ সকল ক্ষমতার মালিক, আমি বলি আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হুকুম যদি মানতে হয়, আল্লাহর গোলামি যদি আমরা এই জমিনে করতে হয়, 24 ঘন্টা আল্লাহর গোলামি করা লাগবে। 1 মিনিট আল্লাহর গোলামির বাইরে যাওয়া যাবে না। 60 বছর 70 বছর জিন্দেগি যদি আপনি আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা বলেন 60 বছর 70 বছর জিন্দেগিটা এটা তুমি আমাকে দিয়ে দাও, আর আমি আল্লাহ আখিরাতে যখন আসবা আমি আল্লাহ তোমাকে কোটি কোটি বছর দিব। সুবহানাল্লাহ। 60 বছর জিন্দেগি আমার গোলামের মধ্যে কাটিয়ে দাও, আর আখিরাতে আসবা আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত রেডি করে রেখেছি, ওই জান্নাতের মধ্যে কোটি কোটি বছর সুখের জিন্দেগি করতে পারবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সামান্য জিন্দেগি নিয়ে আমরা কত তাল বাহানা করতেছি, কত মিথ্যা কথা বলি, কত মিথ্যা সাক্ষী দেই, কত বাইর হক মানে কত বাইরে জায়গা দখল করি, কত বাইর বাড়ি দখল করি, জমিন দখল করি, রাস্তা দখল করি। এমনকি রাস্তার পাশে যদি পুকুর থাকে, আর পুকুরে যদি সামান্য যদি আপনার কি যে থাকে খাসের অংশ থাকে, এই খাসের সামান্য অংশ ধরে গোটা পুকুরও দখল করি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর মধ্যে দুইটা হক, একটা হলো হক করলাম, আর একটা হলো হক করলে ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। এই দুইটা হকের মধ্যে আল্লাহ তাআলার হক হলো সবচেয়ে বড়। কথা ঠিক কিনা বলেন? এরপরে যেই হকটা বান্দার,
এই বান্দার হক হলো সবচেয়ে বড় জটিল। বান্দার হক কিন্তু সহজ না। আপনি আল্লাহর হক ঠিক মতো আদায় করতে পারেন নাই, সমাজের কারণে দেখা গেছে আপনি কোরআনের কথা বললে, কোরআন আইনের কথা বললে সমাজের লোকদের কাছে আপনি হ্যাঁ প্রতিপন্ন হয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারপর কোরআন থেকে পিছপা হন নাই, আল্লাহর গোলামের মধ্যে কাটানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা যেগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন সেগুলো মানব আমাদের জন্য ফরজ কিনা বলেন। এই দুনিয়াতে আপনার কোন মাহফিলের স্টেজে ওঠার আগে বিগত 15টি বছর আমাদের কানে আগে মেসেজ দিত, হুজুর সব কথা বলবেন, রাজনীতির কথা বলবেন না, ঠিক কিনা বলেন। আমরা বলতাম নামাজের মাসালা আপনাকে জানা লাগবে, না হলে কিন্তু নামাজ হবে না, ঠিক কিনা বলেন। ব্যবসা করতে গেলে ব্যবসায় মাসালা আপনাকে জানা লাগবে, না হলে কিন্তু ব্যবসা আপনি হালাল ব্যবসা করতে পারবেন না। রাজনীতি করতে গেলে রাজনীতি মাসালা কোরআন থেকে জানা লাগবে, হাদিস থেকে জানা লাগবে, না হয় কিন্তু আপনি সঠিক রাজনীতি করতে পারবেন না, ঠিক কিনা। আমার ভাইয়েরা, দুইটা হকের মধ্যে আল্লাহর হক যদি আপনি কম বেশি করেন, আল্লাহর হুকুম যদি অমান্য করে থাকেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেও দিতে পারে, ঠিক কিনা বলেন। মওতের আগে কেউ যদি তওবা করে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি মেরে খান, বান্দার হক যদি আপনি আদায় না করেন, হাসরের ময়দানে পার পেয়ে যাবেন, পারি দেওয়া যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর হক আল্লাহর হুকুম যদি আপনি না মানেন, আল্লাহ ইচ্ছা করলে হাসরের ময়দানে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন বান্দার হক যদি কোন বান্দা নষ্ট করে থাকে, এই বান্দার হক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বান্দার হকটা কত বড়, একটা হাদিস আপনাদেরকে বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদদেরকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক শহীদদেরকে পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। তাহলে বুঝেন বান্দার হক কত বড়। আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, বুঝতে পারছেন। শহীদ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, এই শহীদ হওয়া রাস্তাটা জান্নাতে যাওয়ার জন্য একটা রাজপথ। সুবহানাল্লাহ বলেন, একটা রাজপথ জান্নাতে যাওয়ার জন্য। ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ ছাড় দিবেন না, বান্দার হক। শহীদেরা যখন আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে একটা মামলা দেওয়া থাকবে বান্দার পক্ষ থেকে। ওই মামলা যখন ধরা খেয়ে আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে জান্নাতে যাইও, জান্নাত তো তোমার জন্য বানাইছি, কিন্তু তার আগে যাদের কাছে দুনিয়া তুমি ঋণে আসো, যারা তোমার কাছে হক পাওনা আছে, তাদের হক গুলো আগে দিয়ে আসো। হক দিতে দিতে দেখা যাবে আমল নামার মধ্যে আর নেক থাকবে না। আমার